নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু আরকে স্পোর্টস। আশা করি তোমরা সবাই সুস্থ ও অনেক ভালো আছো। দারুণ খুশির খবর তোমাদের জন্য এই ভিডিওতে রয়েছে। দারুণ খুশির খবর, যে খুশির খবরটা আইএসএল নিয়ে। দেখো আইএসএল হবে কি হবে না, এবং লাস্ট ইয়ার যেভাবে হয়েছে কোনো সমর্থকরাই কিন্তু খুশি নয় লাস্ট ইয়ারের আইএসএল নিয়ে। কিন্তু আবার পুরনোভাবে আইএসএল শুরু হবে নতুন মরশুমে, এরকমই একটা খবর পাওয়া যাচ্ছে। এবং পুরনো মরশুমের যে আইএসএলগুলো আমরা দেখতে পারতাম, সেই আইএসএল সেই ফরম্যাটে সেই রকম আইএসএলই চাইছিল অনেক দিন ধরেই সমর্থকরা, এবং সেই রকমভাবেই কিন্তু এবার আইএসএল হতে চলেছে। এবার কোনো স্পন্সর আইএসএল করছে না, বা কোনো সংগঠন আইএসএল করছে না। ইআইএফেরও মোটামুটি এই বছরের বা আগামী 2-3 বছরের আইএসএল করার ক্ষেত্রে কোনো রকম সেই রকমভাবে হাত থাকবে না। এবার আইএসএল করবে সব ক্লাব জোট মিলে, মানে যে কটা আইএসএল ক্লাব রয়েছে সব কটা আইএসএল ক্লাব মিলে এবার থেকে কিন্তু আইএসএল পরিচালনা করবে। অন্তত নেক্সট ইয়ার তোমরা দেখবে যে আইএসএলের সব কটা ক্লাব একসাথে জোট হয়ে আইএসএল করছে। আজকে যে মিটিংটা ছিল, সেই মিটিংটা ভারতের কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর সম্মুখে আজকের মিটিং হয়েছিল, যেখানে প্রফুল্ল প্যাটেল উপস্থিত ছিলেন, এআইএফএফের সভাপতি উপস্থিত ছিলেন, এবং আরও অনেক ব্যক্তি উপস্থিত ছিলেন এই মিটিংয়ে। এবং সেখানে ইন্ডিয়ান ফুটবল নিয়ে, বিশেষ করে আইএসএল নিয়ে অনেক আলোচনা হয়, কী ফরম্যাটে কোন স্টেডিয়ামে কিভাবে আইএসএল ভালো করা যায়, অনেক কিছু নিয়েই কিন্তু আলোচনা হয়েছে। এবং তারই মাঝে খুশির খবর, ক্লাব জোটরা মিলে যে অফার এআইএফএফকে কিছুদিন আগে করেছিল, যে প্রতিটা সিজনের জন্য বা আসন্ন মরশুমের জন্য এআইএফএফকে প্রতি বছর বা এক বছরে 15 কোটি টাকা দেবে, এরকম একটা অফার করেছিল এআইএফএফকে ক্লাব জোটরা মিলে। তো সেই অফারটা, সেই মডেলটা কিন্তু কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীর পছন্দ হয়েছে, যার ফলেই কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী সম্মতি দিয়ে দিয়েছে যে হ্যাঁ, এবার থেকে কিন্তু আইএসএলের ক্লাব জোটরাই আইএসএল পরিচালনা করবে। একদম ক্লাব জোটরা নিজেদের হাতে নিজেদের মতো করে এবার আইএসএল করতে চলেছে। অন্ততপক্ষে ক্লাব জোটরা কমসে কম 3 বছর তো করবেই, তারও বেশি হতে পারে, কিন্তু কনফার্ম 3 বছর করছে, আগামী 3 বছর আইএসএল পরিচালনা করছে ক্লাব জোটটা, এরকমটাই কিন্তু খবর রয়েছে। যেখানে আরও খুশির খবর, সেটা হচ্ছে আগামী সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই ক্লাব জোটেরা আইএসএল শুরু করার পরিকল্পনা করছে। ব্রডকাস্টার পার্টনার, এই যে জিনিসটা, এই ব্রডকাস্টার পার্টনার খুঁজে দেওয়ার দায়িত্ব নিয়েছেন স্বয়ং প্রফুল্ল প্যাটেল। স্বয়ং প্রফুল্ল প্যাটেল ব্রডকাস্টার পার্টনার খুঁজে দেবে, এরকমটাই কিন্তু খবর রয়েছে। এবং সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই আইএসএল শুরু হয়ে যাচ্ছে। আইএসএল 26-27 মরশুমের নতুন মরশুম কিন্তু শুরু হয়ে যাচ্ছে, এবং ক্লাব জোটেরা এই আইএসএল পরিচালনা করছে। এবং ক্লাব জোটেরা যদি আইএসএল পরিচালনা করে, তাহলে গত মরশুমগুলো যেভাবে দেখেছো অনেক উন্নত মরশুম, লাস্ট দুটো একটা মরশুমটা একটু খারাপ গেছে, কিন্তু লাস্ট মরশুমটা বিশেষ করে, তো আগের অবস্থায় যেরকম আমরা প্রথম শুরুতে যখন দেখছিলাম অনেক ভালো ভালো আইএসএল মরশুম, সেই রকম লেভেলেরই আইএসএল মরশুম এবার হবে। এবং এবার কিন্তু অন্যরকম মডেলও হতে পারে, মানে বাইরের দেশের লিগে, একদম নামকরা লিগের যে মডেল থাকে সেই মডেলেও কিন্তু সেই ফরম্যাটে আইএসএল এবার হতে পারে, এরকম খবর রয়েছে। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকেই তোমরা কিন্তু আইএসএলের নতুন মরশুম দেখবে। এবার আইএসএলের জন্য কিন্তু জোর কদমে প্রতিটা দল নিজেদের দল গোছানোর কাজটা কিন্তু শুরু করে দেবে। বিভিন্ন বড় মাপের ফুটবলার কিন্তু এবার আমরা দেখতে পারি। আর আজকের দিনে দাঁড়িয়ে এই যে খবরটা আসলো যে আইএসএল শুরু হচ্ছে, আইএসএল পরিচালনা করবে মোটামুটি আইএসএল ক্লাব জোটেরা মিলে। এবার যে সমস্ত সাইনিংগুলো নিয়ে অনেক ক্লাবরা ভেবে রেখেছিল, শুধুমাত্র আইএসএলের ভবিষ্যৎ অন্ধকারের মধ্যে ছিল বলে সেই সমস্ত সাইনিং করাতে পারছিল না। বড় মাপের ফুটবলার, ইয়ং ফুটবলার, ট্যালেন্টেড ফুটবলার, কার্যকরী ফুটবলার, যাদেরকেই আর কি মোটামুটি টার্গেট করে রেখেছিল, সব কটা সাইনিং কিন্তু এবার হওয়ার সম্ভাবনা এখন বেড়ে গেল। এইদিকে মোহনবাগান দলেরও আমার মনে হয় সম্ভাবনা বেড়ে গেল যে ইউরোপের সেই কোচটা আসতেই পারে, আবার আইএসএলের এক্সপিরিয়েন্স কোচটাও সই করতে পারে। তারপরে নাম করা কিছু বিদেশি ফুটবলারের দিকেও নজর ছিল, সেই সমস্ত সাইনিংগুলো কিন্তু কমপ্লিট হয়ে যেতে পারে। বাকি অন্যান্য দলগুলোরও যেগুলো সাইনিং রয়েছে সেইগুলোও কিন্তু কমপ্লিট হবে, যেহেতু আইএসএল কিন্তু হচ্ছে একদম ফুল দমে। পুরনো যে আইএসএল সেটাকে তোমরা কিন্তু এবার দেখতে পারবে।